এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি বা গাজার নয়, পারমাণবিক বোমা ক্ষতের মতো এই ছবি যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলের আগুনের তাণ্ডবে এক কাপড় রাস্তায় নেমেছে সেখানকার হাজারো বাসিন্দার। পুড়ে যাওয়া ঘরের সামনে চলছে তাদের আহাচারি। মাথার উপরে ছাদ না থাকা গাজাবাসীর মতোই এমন অবস্থা এখন আমেরিকাদের। যে যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রে গাজা জ্বলছে, সেই আমেরিকায় বাঁচতে পারছে না প্রকৃতির হাত থেকে। নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ক্যালিফোর্নিয়া। রাতারাতি আগুনে ছাই হয়ে গেছে প্যারিস হিলটন সহ বলিউড তারকাদের বিলাসবহুল ঘরবাড়ি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে ছড়িয়ে পড়েছে নজরবিহীন দাবানল। জানুয়ারির শুরুতেই এমন দাবানলের জন্য মোটেও প্রস্তুত ছিল না জমজমকপূর্ণ এই অঞ্চলটির বাসিন্দারা। মাত্র কাটিয়ে আসা ক্রিসমাসের আনন্দে মাতিয়েছিল শহরগুলো। এর মধ্যে রাতারাতি দাবানলের তাণ্ডবে বাসিন্দাদের মধ্যে আসে দুঃস্বপ্ন হয়ে কয়েক ঘন্টার নোটিশ। এক কাপড়ে রাস্তায় নেমে আসেন 1 লাখেরও বেশি বাসিন্দা। দাবানলে এরই মধ্যে একের পর এক প্রাণহানির খবর আসছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে নিশ্চিত করেছে বাইডেন কর্তৃপক্ষ। সেখানে জ্বলতে থাকা 2 দিনের দাবানলে পুড়ে দিয়েছে 10,000-এরও বেশি বাড়িঘর। প্যারিসের হিলটনে দাবানল নিয়ন্ত্রণে যখন দমকল কর্মী হিমশিম খাচ্ছেন, তখন ওয়েস্ট হিলসে আরও একটি আগুনের সূত্রপাত ঘটে গিয়েছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া দাবানলগুলো বাতাসে আরও সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা জানাচ্ছে দমকল বাহিনী। এরই মধ্যে আগুনে পুড়ে গিয়েছে 30,000 একর জমি। বিলাসবহুল বাংলো, লেটেস্ট মডেলের গাড়ি সবকিছুই মাটির সাথে মিশে গিয়েছে। আকাশ থেকে তোলা ছবি লস অ্যাঞ্জেলের এই পোড়া অঞ্চলগুলোকে এখন তুলনা করা হচ্ছে বোমায় পরিণত হওয়া ধ্বংস স্তূপের সাথে। বাসিন্দারা বলছে পারমাণবিক বোমার মতোই ধ্বংস করে দিচ্ছে এই দাবানল। তবে ক্ষয়ক্ষতির এখনো শেষ নয়। লস অ্যাঞ্জেলসের কাউন্টি মেয়র জানিয়েছেন, জ্বলতে থাকা আগুনের গতিপথে আসছে আরও 1,85,000 বাসিন্দা। দ্রুততম সময়ের মধ্যে তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও 2 লাখ বাসিন্দাকে যে কোনো সময় সরে যাওয়ার জন্য তৈরি থাকতে বলেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও প্রয়োজনীয় সেবা বন্ধ রয়েছে আরও 3 লাখ বাসিন্দার। সাধারণ মানুষের পাশাপাশি ঘর হারিয়েছেন হলিউডের বেশ কয়েকজন বিখ্যাত তারকা ও জেসন উডস। প্যারিস হিলটন, বিলি ক্লাস্টারের মতো তারকাদের স্বপ্নের চোখ ধাঁধানো বাড়িও রেহাই পায়নি। আগুন দেখে কোটি কোটি ডলারের বাড়ি ছেড়ে বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন বেন আফ্রেকের মতো তারকারাও। আতঙ্কে রয়েছেন প্যাসিফিক, প্যারিসেস বাসকারা, টম হংস, স্টিভেন স্পালবার্গ। তাদের বাসভবনগুলো আগুনে সব পুড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পর ছাই হয়ে যাওয়া ঘরগুলোর সামনে ভিড় করছে বাসিন্দাররা। কিন্তু আগুনের ক্ষতচিহ্ন এমন যে একটি কাঠও অবশিষ্ট নেই। তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করলেও প্রতিরোধ গতিতে এগোতে থাকা আগুনের কাছে সেসব পাত্তা পাচ্ছে না। আশেপাশের বহু এলাকা থেকে দমকল কর্মী এবং হেলিকপ্টার যোগ হয়েছে দাবানল নেভানোর কাজে, কিন্তু সব প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে সব সময়। এমন দাবানলের কারণ হচ্ছে পুলিশ, কিন্তু এখনো তদন্তের ফল সামনে আনেননি প্রশাসন। ধোঁয়ায় ঢাকা শহরে ঘটছে লুটপাটের আশঙ্কা। ঘটনা ও উদ্ধার কাজ চালানো দমকল, নিয়ন্ত্রণ আর লুটের মতো নৌরাজ্যে এখন পাল্টি খাচ্ছে বিদায়ী বাইডেনের প্রশাসন। যে কোনো মূল্যে দুর্যোগ নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশের মতে শক্তিকে উপেক্ষা করে প্রকৃতি তার তাণ্ডব আরো জোরালো কড়াকড়ির ইঙ্গিত দিয়েছেন। গাজা পোড়াতে চেয়েছিল যারা, রবের হুকুমে পড়ছে এখন তারা নিজেই। বলছি যুক্তরাষ্ট্রের কথা। গাজা ধ্বংসে একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্র এখন নিজেরাই পরিণত হয়েছে ধ্বংসরূপে। এমনকি গাজা ধ্বংসে 1 বছরে ইসরায়েলকে $2,200 কোটি সহযোগিতা দেওয়া যুক্তরাষ্ট্র মাত্র একদিনে হারিয়েছে $50,000 কোটি। এ যেন প্রকৃতির চরম প্রতিশোধ। আগুনের লেলিহান শিখায় জ্বলছে সবকিছু। চারিপাশে সাইলেনের শব্দ, ধোঁয়ায় অন্ধকার আকাশের চক্র দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার। ছুটে চলেছে লোকজন, সবার চেহারায় অজানা আতঙ্ক।
কে কোথায় যাবেন জানে না কেউ। এই চিত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেল শহরের। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে শহরটি। ইতিহাসের পাতায় চোখ মেলালে দেখা যায় আজকে যুক্তরাষ্ট্রের এই চিত্র। 1 বছর ধরে প্রতিনিয়ত দেখা মিলছে গাজা শহরগুলোতে। আর এই চিত্র ফুটিয়ে তুলতে যেন ইসরায়েলকে সবসময় সহযোগিতা দিয়ে গেছে আগুনে পুড়তে থাকা যুক্তরাষ্ট্র। 1 বছরে ইসরায়েলকে 22,000 কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, 2024 সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে প্রায় 50,000 টন অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক পাঠানো হয়েছে ইসরায়েলে। এর সাথে ক্ষমতা ছেড়ে যাবার আগে ইসরায়েলকে 800 কোটি ডলার সহযোগিতা ঘোষণা দিয়েছে জো বাইডেন। আর এমন সময় জো বাইডেনের দেশ যুক্তরাষ্ট্র আগুনে দাউ দাউ করে জ্বলছে। গাজার লাখ লাখ মানুষ যখন সব হারিয়ে পথে মানবতার জীবনযাপন করছে, তখন যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষ ঘর ছাড়া হলো। ফিলিস্তিনি সমর্থকরা বলছেন গাজাবাসীর চিৎকার সৃষ্টিকর্তার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আর তাই তো শাস্তিরূপে যুক্তরাষ্ট্র এমন দাবানলের শিকার হয়েছে। অনেকে আবার বলছেন সৃষ্টিকর্তা ছেড়ে দেবেন, কিন্তু ছাড় দেবেন না। যুক্তরাষ্ট্র নিজে যখন শয়তানের মদতদাতা, সেখানে তাদের ধ্বংস অনিবার্য। যুগে যুগে যারা অন্যায়ের পক্ষ নেবে, তাদের পরিণতি যুক্তরাষ্ট্রের মতো এমনই হবে। পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে লস অ্যাঞ্জেলসে। 6টি স্থানে চলছে আগুন। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের ছড়াছড়ি নিয়ন্ত্রণহীনভাবে নিরাপদ স্থানে। ক্যালিফোর্নিয়া জুড়ে যেন নরকের ভয়াবহতা। যত দূর চোখ যাচ্ছে শুধু আগুনের লেলিহান শিখা। রূপকথার ভয়ঙ্কর দানবের মতোই যেন গ্রাস করছে একের পর এক স্থাপন, পাহাড় আর বন অঞ্চল। কর্তৃপক্ষ বলছে গেল কয়েকদিন ধরে আগুন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলে এবং এর পাশাপাশি এলাকায়। বিভিন্ন স্থানে সক্রিয় হয়ে আছে কমপক্ষে 6টি দাবানল, যার মধ্যে 4টি পুরোপুরি অনিয়ন্ত্রিত। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে ক্রমে আরও বাড়ছে। দাবানল সবচেয়ে ভয়াবহ অবস্থা প্যাসিফিক প্যারিসের। এরই মধ্যে পুড়ে গিয়েছে অঞ্চলটির 64 বর্গ কিলোমিটার এলাকা। আগুন ছড়িয়েছে হলিউড হিলসে ও প্রাণ বাঁচাতে ছুটছে বাসিন্দারা। তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খলা। পুড়ে গেছে প্যারিস হিলটন, অ্যাডাম ডিলয়েট, মিস্টার শ, বহু তারকার বাড়ি। পুড়ছে ভাইস প্রেসিডেন্টের কমলা হ্যারিসের লস অ্যাঞ্জেলের বাড়িও। নাইট তীব্রতা এতই বেশি যে মাত্র 12 মিনিটে আগুন ছড়িয়েছে 200 একর জমিতে। সবশেষে পাওয়া খবর এই পর্যন্ত 16,000 একরেরও বেশি জমিতে জ্বলছে আগুন। নিয়ন্ত্রণের কাজ চলছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তবে শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতা এই আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিমান থেকে ছাড়া হচ্ছে রাসায়নিক। আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও বাড়বে বাতাসের তীব্রতা, ফলে আরো কঠিন হয়ে পড়বে নিয়ন্ত্রণের কাজ। দাবানলের প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 3,10,000-এরও বেশি বাড়িঘর, এমনকি অফিস আদালতেও। তো বন্ধুরা, সব সময় এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এমন খবর নিজেদের মধ্যে রাখবেন না, ভিডিওটিকে সবার সঙ্গে শেয়ার করে দেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।